অধিকাংশ বক্তারা গজল গায় সেটা হলো আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন হে মুসলমান করি আহ্বান তবে কেন হে মুসলমান করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন হে মুসলমান করি আহ্বান তবে কেন হে মুসলমান করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন হে মুসলমান করি আহ্বান তবে কেন হে মুসলমান করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন হে মুসলমান করি আহ্বান তবে কেন হে মুসলমান করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন জীবন বিধান ওই শিবানী কোরআন তো আজকে এই গজলের মাধ্যমে আমরা যেটা পেলাম সেটা হলো প্রত্যেক মুসলমানকে এক হতে হবে যতক্ষণ পর্যন্ত মুসলিমরা এক না হবে মিলেমিশে না থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বিধর্মীরা আজকে যারা আমাদের উপর অত্যাচার করে আজকের অশুভ শক্তি যারা আছে তারা আমাদের উপর আক্রমণ করবে সে আক্রমণের সামনা কেউ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান এক না হবে যাই হোক আরও কথা হবে ইনশাআল্লাহ চলেন ছোট্ট আকারে আরেকটা নাতে রসুল আপনাদের শোনাবো তারপর আমি আমার মূল গজলে চলে যাব রসুলের আদর্শ কাকে বলে রসুলের ভালোবাসা কিছু মায়েদের জন্য গজল আছে সেগুলো শোনানো হবে কিছু নিত্য নতুন কালাম এবং